যে দিন ও দুনিয়া, এটাকে আমরা বলি যে দিন এক দুনিয়া এক, ভিন্ন। কিন্তু না, দুনিয়া দিনের বাইরে না, এই দুনিয়াটা দিনের ভিতরে। এই হাদিসের মাধ্যমে এটাই বোঝা যায় যে কোন ব্যক্তি যদি ব্যবসা করে, এই ব্যবসা যদি হালাল ইনকাম হয়, যত পরিমাণ হালাল ইনকাম হবে আল্লাহ তাআলা তত পরিমাণ তার আমলে সওয়াব দান করবে। কোন ব্যক্তি যদি চাকরি করে, যদি হালাল ইনকাম করার উদ্দেশ্যে যদি কোন ব্যক্তি চাকরিতে নেমে যান, চাকরি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে নেক দান করবে। তাহলে চাকরি বলেন, ব্যবসা বলেন, যা কিছু বলেন, হালাল ইনকাম যদি হয়, এটা কোনটাই দিন থেকে খালি না। তারা আপনি হালাল ইনকাম করার জন্য বের হয়েছেন, এটা দিন থেকে খালি হবে কেন? এটা দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা দিনকে একদিকে ধাবিত করি, দুনিয়াকে আরেকদিকে ধাবিত করি। না, দিন দুনিয়া এক। তবে এখানে আমাদের বোঝার মাফহুম সমস্যা। সমস্যা কি? নিয়ত করবে, নিয়ত সই করতে হবে। ব্যবসা করতে গেছে, মনে মনে ফিকির, সাহাবায়ে কেরাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এরকম ব্যবসা করেছেন। চাকরি করতে গেছে, ভাবতে হবে হ্যাঁ সাহাবায়ে কেরাম নাই, নবী আউলিয়া এরাও তো এরকম ব্যবসা বাণিজ্য করেছেন। সেই ফিকির করে যদি আমরা না দিই, তাহলে ইসলাম হবে দেখতে হবে এবং ইনকাম হতে হবে হারাম, হারাম চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ, সব পরিশ্রম কি হয়? কষ্টের কাজ করতে গেলে পরিশ্রম হলেই হালাল ইনকাম হয় না। পরিশ্রম হলেই হালাল ইনকাম হয় না। কোন ব্যক্তি ব্যবসা করতে গেছে, ব্যবসা বাণিজ্য করতে গেছে, ব্যবসা বাণিজ্য এটা হালাল ইনকাম। কিন্তু ঘটনা করবেন, যিনি ব্যবসা করতেছেন হালাল, কিন্তু এই ব্যবসায়ী মালের ভিতরে অবৈধ মাল ঢুকায় দিয়ে ব্যবসা করছেন, তাহলে এটাকে হালাল থাকবে? হারাম হয়ে যাবে। যে ব্যক্তিরা চুরি করেন, কষ্ট হয় না, পরিশ্রম হয় না, চুরি করতে গেছেন, আপনার কাছে যদি আমি গিয়ে ধরি, তরবারি ধরি আর ছুরি ধরি, যা আছে দিয়ে দাও, এত সহজে দেবেন? এত সহজে দেবেন না। আমার কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে দেবেন। একজন মানুষ চুরি করতে যায়, একজন মানুষ ডাকাতি করতে যাচ্ছে, তাহলে ওই মানুষের তো কষ্ট হচ্ছে, ওই মানুষের তো পরিশ্রম হচ্ছে, আর এটা কি আপনি কি বলবেন এটা হালাল? না, এটা হালাল না। সকল পরিশ্রম হালাল হয় না, বরং পরিশ্রম হালাল জায়গায় রাখতে হবে। কিন্তু হারাম জায়গায় যদি পরিশ্রম থাকে, ওটা হারামই হয়ে যাবে, ওটা হালাল থাকে না। আল্লাহ, ঠিক তেমনি ভাবে অনেক সময় অনেক বিষয় আছে যেটাকে আমরা হারাম মনেই করি না, ভাবতেও পারি না এটা হারাম হবে, এটা হালাল। আপনি আমি চাকরি করতে গেছি, ব্যবসা যখন চাকরি করতে গেছি, শুরুতেই আমাদের চুক্তি হয়েছে এখানে 1 ঘন্টা করে দায়িত্ব দিতে হবে, সারাদিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা, ধরেন 3 ঘন্টা আমার সময় দিতে হবে। কিন্তু এই 3 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় আমার ব্যক্তিগত সময় নষ্ট করে ফেলতেছি, আর 2 ঘন্টা সময় আমি আমার চাকরি প্রতিষ্ঠানে দিচ্ছি। কিন্তু চুক্তিতে ছিল কয় ঘন্টা? চুক্তিতে ছিল 3 ঘন্টা। 1 ঘন্টা সময় যদি আমি আমার জন্য নষ্ট করে ফেলি, 2 ঘন্টা সময় সেখানে কাজে ব্যয় করতেছি, কিন্তু এই 1 ঘন্টা সময়ের টাকা যদি আমি নিই, এটা হারাম হবে। মাসে যখন টাকা আপনাকে আমাকে গুনে দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওই 1 ঘন্টার কারণে টাকা কিন্তু হারাম হয়ে যাবে, টাকা কিন্তু হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে টাকা কিন্তু হারাম হয়ে যাবে। থানা ভবনে, আশা করি থানাতে রহমতুল্লাহ আলাইহি সকলেই চিনেন মোটামুটি। এই ব্যক্তি ওনার থানা ভবনে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল, ব্যবসায়ী প্রতিষ্ঠান বা দিনী প্রতিষ্ঠান ছিল, কিছু কর্মচারী ছিল, কত বড় দিনদার ওনারা। এই কর্মচারীরা তাদের পকেটে একটা ডায়েরি থাকতো, একটা কলম থাকতো, ওনাদের চুক্তি মতো যত সময় দেওয়ার দরকার দিতেন, এরপরে ব্যক্তিগত সময় যতটুকু দিতেন, মনে করেন বাইরে একজন মানুষ আসছে, তার সাথে কথা বলতেছে, নিজের ব্যক্তিগত কাজে গল্প করতেছে, ব্যক্তিগত কাজে বের হয়ে গেছে, ওনারা কি করতেন? লিখে রাখতেন। লিখে রাখার পরে মাস যখন শেষ হয়ে যেত, তখন ওনারা গিয়ে দপ্তরে জমা দিতেন যে আমি পুরো মাসের ভিতরে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আমি সময় দিতে পারি, আমার ব্যক্তিগত সময় নষ্ট করেছি, আমার এই বেতনটা কেটে দেন, 1 দিন 1 বেতন, 2 দিনের বেতন কেটে দেন। যদিও এটা লিখে দিতেন, কিন্তু বেতন কি রাখতো না, তো দিতে পারতেন। কিন্তু এটা কি? এটা হলো একজন ব্যক্তির সততা, একজন ব্যক্তির সততা এরকম হওয়া চাই। আশা করি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসছে, ওনার একজন খলিফা।
ওই খলিফা একজন বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চার বয়স হবে 10-12 বছর। নিয়ে আসার পরে আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার যে কাজগুলি করা শেষ, এখন বাচ্চার সাথে কথাবার্তা বলতেছেন, ওর বাবার সাথে কথাবার্তা বলতেছেন, কিসে করে আসছো তোমরা, কিসে করে আসছো? ইন্ডিয়াতে বেশি করে রেল স্টেশনে যাওয়া বেশি হয়, ট্রেনে করে আসছি। আচ্ছা ঠিক আছে, ভাড়া কত কি লেগেছে? এত ভাড়া করে লেগেছে। এক পর্যায়ে ওই ওনার যে খলিফা ছিল উনি বলতেছে, ভাড়া তো আমারটাও দিয়েছি আর ওর অর্ধেক দিয়েছি। ওর বয়স 13, কিন্তু ওর তো আসলে 13 বছর মতো মনে হয় না, ওর বয়স মনে হয় 12 বেশি হয়নি। এই কারণে আমি অর্ধেক ভাড়া দিয়েছি। আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তুমি এটা কি করলা? তুমি তো খলিফা হওয়ার যোগ্য রাখো না, তোমার খলিফা এখানে লেখেছো, আজ থেকে তুমি আমার খলিফা হতে পারো না, কারণ তোমার ভিতরে হালাল হারাম এখনো তোমার ভিতরে ঢোকে নাই। হালাল কোনটা হারাম কোনটা এটা জানো, জানতে শরীরে এই ছেলেটার কারণে যতটুকু টাকা তুমি এখন উপার্জন বাড়তি রেখে দিলা তোমার কাছে, এটা তোমার হারাম হয়ে যাবে। যদি 12 বছরের একদিন বেশি হয়ে থাকে তাহলে তোমার 12 বছর পার হয়েছে। তাহলে যেহেতু 12 বছর পার হয়েছে, ওই টাকাটা পরিপূর্ণ দিলা না কেন? দিলা না কেন? এটা তুমি গুনাহগার হও। আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি এটার একটা ঘটনা আছে। উনি রেলগাড়িতে উঠেছেন, যেখান থেকে উঠেছেন ওঠার পরে ওনার যে টিকটি আছে, আসার পরে অনেক সময় টিকটিরা ওনাকে ধরে নেয়, হুজুর দেখে ধরে নেয়। তো ওনার চিন্তা থেকে টিকটি আসবে, টিকিট নেব। তো টিকটিও আসে নাই, টিকিটও নেয় নাই। উনি পাশের স্টেশনে নেমে গেছেন। নেমে যাওয়ার পরে উনি সেই রেল স্টেশনে যেখানে টিকিট কাউন্টার ওখানে গেছেন, গিয়ে বলছেন, ভাই অমুক জায়গা থেকে এই পর্যন্ত ভাড়া কত? এত ভাড়া। উনি টাকা দিলেন আর একটা টিকিট নিলেন, নিয়ে উনি ছিঁড়ে ফেলে দিলেন। রেল স্টেশন ওনার জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি এটা নিয়ে ছিঁড়ে ফেললেন কেন? উনি বললেন, আমি ওখান থেকে পর্যন্ত এসেছি, কিন্তু আসলে কি হবে, আমার কাছে কোনো টিকিটও নাই নাই, টাকাও দিতে পারি নাই, টিকিটও নিতে পারি নাই, যে কারণে আমি ওই পর্যন্ত এসেছি। দুনিয়ার কেউ না দেখুন, আল্লাহ তো দেখেছি। যেহেতু আল্লাহ দেখেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামি দেশে ওখানে দাঁড়াতে হবে। সুতরাং আমি আসামি হয়ে যেতে চাই না, আমি হালাল পন্থায় যেতে চাই। এই কারণে আমি ওই আপনার কাছ থেকে ওই যতটুকু টাকা লাগবে ওই টাকার টিকিট নিয়ে ছিঁড়ে ফেলেছি। এটা হলো হালাল হারাম তমিজ করার পর একজন মানুষ, যে ব্যক্তি একেবারে হুকুম আল্লাহ থেকে টাকা হালাল ইনকাম করবে, হালাল চিন্তা ফিকিরের উপরে দিন কাটায় দিবে, কিন্তু কোনদিন 1 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, 1 টাকা নফল নামাজ পড়ে নাই, কোনদিন 1 টাকা নফল সিয়াম পালন করে নাই, কোনদিন 1 নফল ইবাদতের কাছে দৌড়ায় নাই, কিন্তু ফরজ হুকুম ছিল, তার একটাই ফিকির ছিল, আমার সম্পদের ভিতরে কোনো হারাম বস্তু ঢুকতে দেব না। ওই ব্যক্তি মরতে দেরি, কিন্তু আল্লাহর দর জান্নাতে যাইতে দেরি হবে। কিন্তু কোন ব্যক্তি হালাল হারামের কমিজ করে নাই, হালাল হারামের তোয়াক্কা করে নাই, কিন্তু তাহাজ্জুদ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে কপালকে কালো করে ফেলেছে। সিয়াম পালন করতে করতে, নফল সিয়াম পালন করতে করতে তার নাম হয়ে গেছে সিয়াম করে। নফল সওয়াবের কাজ, নফল ইবাদত কাজ করতে করতে সে একজন দারুবীর নাম হয়ে গেছে। এত বড় একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি মরতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা আযাব তাকে নফল ইবাদত কোনদিন ছাড়বে না, কোনদিন ছাড়বে না। কারণ তুমি যে কাজগুলি করেছো কোনদিন তোয়াক্কা করলো না। তোমার যে সম্পদ, এই সম্পদ হালাল না হারাম, এই হারাম হালালের হিসাব আগেই হবে। সম্পদ কোথা থেকে ব্যয় করছো এবং কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো, এটা হিসাব দিতেই হবে। এটা হিসাব যতক্ষণ না দিব ততক্ষণ আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, সহিহ দান করুন, যারা সুন্নাত করে এসে সাহাবায়ে রাসূল করে